হ্যালো এভরিওয়ান, আগস্ট মাসের আমাদের দীঘা ট্রিপের ব্লগটা তোমরা এখন দেখছো, কারণ আমার এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে। এই জায়গাটা যাওয়ার পথেই কোলাঘাটের আগে ভাই নিয়ে গেছিলো, বেশ সুন্দর, আমরা অনেক ফটো টটো তুলেছিলাম। তারপর পৌঁছে গেছিলাম আনন্দ বলে এই রেস্টুরেন্টটায়, যেটা শেরে পাঞ্জাবের ঠিক অপোজিটেই। আমরা দীঘা যাওয়ার পথে এখানটাই ব্রেক নিতে বা খাওয়া দাওয়া করতে দাঁড়াই। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, যেহেতু নার্সারি তোমরা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো। দেন আমরা ভেতরে ঢুকে মেনু দেখছিলাম, কি খাবো বুঝে উঠতে পারছিলাম না, কারণ অপশান প্রচুর। তারপর যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমরা লাঞ্চটাই সেরে নিয়েছি একবারে। এখানে বাবা এতগুলো আইটেম দেখে বলছিল কি করে শেষ করবে। আমি মা আর বাবা নিয়েছিলাম এরম রাইস থালি, আর সুন্দর বাঙালি রেস্টুরেন্টের মতো বেশ সাজিয়ে দিয়েছিল। আর তারপর এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। ভাই আর অনির্বাণ নিয়েছিল বাটার নান, পনির পরাঠা, টক দই, পনিরের একটা আইটেম, ডিম সেদ্ধ, কোল্ড ড্রিঙ্কস। খাওয়ার দাওয়ার কোয়ালিটি আর টেস্ট ভীষণ ভালো, যার জন্যই বারবার আমরা এখানটাতেই খেতে দাঁড়াই। তো তারপর খেয়ে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম এরম ডাবের একটা জায়গায়। তোমরা যারা দীঘা যাও গাড়ি করে জানোই এরকম রাস্তার দুধারে ডাব পাওয়া যায়। তো সেখান থেকে আমরা সবাই গাড়িতে বসেই খেয়ে নিয়েছিলাম, যেহেতু বাইরে গরম ছিল। আর ভাই বাইরে দাঁড়িয়েই খেয়ে দে তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের দীঘার হোটেলের উদ্দেশ্যে। দেন পৌঁছে গেলাম হোটেলে। তো সন্ধ্যাবেলা রেডি হওয়ার পর আমি ছোটোখাটো একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি। বাবা বাইরে ওখানে বিচ ভিউ এনজয় করছে। রুমটা ভীষণ সুন্দর, বাথরুমটাও বেশ সুন্দর পরিষ্কার, আর রুমটা এত বড় ছিল, দুটো বেড ছিল, আর এরকম দু সাইড থেকে বিচ ভিউ ব্যালকনি ছিল। এই হোটেলটা আমরা গতবারও ছিলাম, বেশ ভালো, তোমরাও চাইলে আসতেই পারো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম বিচের জন্য। তারপর মা বাবা ওখানে চা খেয়ে নিল, কিন্তু আমরা খাইনি, মায়ের থেকে আমি চা বিস্কুট চুবিয়ে একটু খেয়েছিলাম। তারপর সমুদ্রের ধারে বসে মা আইসক্রিম এনজয় করছে, আর আমি, বাবা, অনির্বাণ ভাই আলু কাবলি, চানা এসব খাচ্ছিলাম। বেশ লাগছিল সমুদ্রের হাওয়া, ওই রকম একটা বিচ ভাইবস। তারপর আমাদের এসব খেয়ে ঝাল লেগে গেছিলো, আইসক্রিম খেতে চলে গেছি। আর সেদিনকে এত বৃষ্টি নেমেছিল, সবাই ভিজে টিজে হোটেলে ফিরে হোটেলেই তারপরে এরম চাইনিজ অর্ডার করে খেতে খেতে গল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো, কেমন লাগলো জানিও। টাটা।